তালের সিজনে তালের বড়া তো আমরা প্রত্যেকেই খেয়ে থাকি। তবে একবার তালের বড়ার সাথে, সাথে এরকম তালের পাটিসাপটাও বানিয়ে দেখতে পারেন। বিশ্বাস করুন দারুণ লাগে খেতে। পাটিসাপটাগুলো এতটা সফট নরম হয় যে মুখে দিতেই মিলিয়ে যায়। একবার তৈরি করুন দেখুন, এরকম পাটিসাপটা যদি বানানো হয় বাড়ির সবাই একটা জায়গায় ১০ টা খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পাকা তালের নরম তুলতুলে পাটিসাপটা। এই পাকা তালের সিজনে একবার হলো কিন্তু এভাবে পাটিসাপটা বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক পছন্দ হবে। সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ চালের গুঁড়ো। এটা ভেজানো আতপ চালের গুঁড়ো। চাইলে বাজারের কেনা শুকনো চালের গুঁড়োও কিন্তু নিতে পারেন। একই কাপ মেপে ১ কাপ নিয়ে নিচ্ছি ময়দা। পাটিসাপটাগুলো খুব সুন্দর একদম সফট হবে ময়দা দেওয়ার কারণে। সামান্য লবণ। তালের কাঁচ আমি আগে থেকে ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি, জাল দেওয়া নেই, কাঁচাই রয়েছে। তো এবার আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি তালের কাঁচ। এবারে কাপ মেপে আমি কিছুটা মতন দুধ নিয়ে নিচ্ছি। আবারও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটু পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো বেশ সুন্দর করে মিশিয়ে নিয়েছি, তবে মিশ্রণটা কিন্তু আরেকটু পাতলা করতে হবে। এখানে আমি দুধ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জলও দিতে পারেন। তবে কি দুধ দিয়ে মিশ্রণটা বানালে টেস্টটা ভালো আসবে, খেতে দারুণ হবে। এবারে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিক আমি কিরকম ঘনত্বে রেখেছি। অনেক বেশি পাতলা নয়, আবার যে অনেক বেশি ঘন এমনটাও নয়। খুব বেশি পাতলা হয়ে গেলে আবার ওঠাতে সমস্যা হবে। এবারে পাটিসাপটার জন্য তালের ক্ষীর বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে হাফ কাপের মতন তালের কাঁচ নিয়ে নিচ্ছি। দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন। ১ মালা মিহি করে কোড়ানো নারকেল। ১ চামচের মতন চালের গুঁড়ো। চিনি দিয়ে দিচ্ছি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দিতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে একদম হালকা আঁচে আস্তে আস্তে করে পাক দিতে থাকবো। এখানে একটু খোয়া নিয়েছি, হাতের কাছে থাকলে দিতে পারেন, আর যদি না থাকে অল্প গুঁড়ো দুধও দিতে পারেন, টেস্টটা খুব সুন্দর আসে। এভাবে একটু গ্রেট করে দিচ্ছি। পাক দেওয়ার সময় দেখবেন একটু ছিটকে ছিটকে আসতে চাইবে, তো সেই জন্য এরকম একটা ঢাকনা দিয়ে এবারে আস্তে আস্তে নেড়ে চেড়ে পাক দিয়ে নিচ্ছি। একটু ঘন থকথকে করে নেব। তো বেশ দেখুন এখানে পাক দিয়ে দিয়ে সুন্দর একটু শুকিয়ে নিয়েছি। বেশ কিন্তু একটু থকথকে হয়ে গেছে। এর থেকে বেশি আর পাক দেব না, যদিও ঠান্ডা হলে এটা একটু ঘন হয়ে যাবে। দারুণ সুন্দর একটা তালের ক্ষীর তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবারে চলুন পাটিসাপটা পিঠেগুলো তৈরি করে নেব। একটু তেল ব্রাশ করে নিচ্ছি। গ্যাসের আঁচটা হালকা রেখে কিছুটা মতন মিশ্রণ এবারে দিয়ে দিচ্ছি। এভাবে করে একটুখানি চাড়িয়ে নিতে হবে।
কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন সুন্দরভাবে একটু শুকিয়ে আসবে, সাইড থেকেও ছেড়ে যাবে। এবারে রেডি করে রাখা সেই তালের ক্ষীরটা অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে করে ভাঁজ দিয়ে নিলে কিন্তু পাটিসাপটা রেডি হয়ে যাবে। ব্যাটার ঠিক এরকম ভাবে তৈরি করবেন, দেখবেন প্রত্যেকটা পাটিসাপটা খুব সুন্দরভাবে কিন্তু তাওয়া থেকে উঠে আসবে। তো বাকি পিঠেগুলো ঠিক এরকম করে তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি, প্লেটে তুলে নিচ্ছি। আর দেখুন প্রত্যেকটা পিঠে কতটা সুন্দর হয়েছে, কালারটাও কি দারুণ এসেছে। অনেকগুলোই পিঠে তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনারাও একবার তাল দিয়ে পাটিসাপটা পিঠে বানাবেন। যখন দেখবেন এই পিঠেগুলো তৈরি করা হবে, পুরো ঘর গন্ধে মোমো করবে। এত সুন্দর এটা সুগন্ধ রয়েছে। আর এতটা সফট হবে, মুখে দিতেই দেখবেন মিলে যাবে। পাটিসাপটা পিঠেগুলো একটু রেখে রেখে খেতে পারেন, রেখে রেখে খাবেন, আরো বেশি ভালো লাগবে খেতে। দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো। তো আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।